আমাদের মানুষের মন হলো সময়ের নৌকো। কখনো দেখবেন সুখের পাল তোলে, আবার কখনো দুঃখের স্রোতে ভাসে, আবার কখনো চলে যায় সে ভালোবাসার টানে। কখনো সে থেমে যায় কোনো এক অজানা অভিমানে। একটা ভালো মেয়ে বা একটা ভালো ছেলে পেলেই যে তুমি তাকে ভালোবেসে সুখী হবে, এমন কিন্তু নয়। তুমি তখনই সুখী হবে যখন এমন একজনকে পাবে যে সম্পর্কটার মূল্য বোঝে, সম্পর্কটাকে সম্মান করতে জানে, সম্পর্কটাকে ভালোবাসতে জানে, সম্পর্কটাকে সুন্দর করে টিকিয়ে রাখতে জানে। এমন যদি মানুষ পাও, তাহলেই জীবনে অনেকটা সুখী হবে। ভালোবাসার মানুষ তো সেই যে বকবে, শাসন করবে, আবার চোখে জল আসার আগেই ভালোবাসা দিয়ে তোমায় ভুলিয়ে দেবে। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারিয়েও ফেলবে। কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে তার নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। লোভ, লোভ কিন্তু মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। আর অভাব, অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। ভাঙা মনে কত ব্যথা, থাকে কত বেদনা, সেই বেদনার ভাগী হতে কখনো কেউ চায় না। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকে হাজার খুশির মেলা, খুশিগুলো খুঁজে পেতে ফুরিয়ে যায় শুধুই বেলা। তুমি ছিলে দুঃখের রাতে পথ দেখানোর সাথী, কোনো এক অজানা ভুলে টানলাম সম্পর্কের ইতি। ভুলে কি গেছো? সব মুছে কি গেছে? পুরনো যত স্মৃতি বিলীন হয়েছে জ্যোৎস্নারাতে, নিভে গেছে কি সব নক্ষত্র তিথি? কখনোই না। কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নেবে সে তোমার আড়ালে তোমায় কিন্তু অনেকটা মিস করে। আর কেউ যদি তোমায় না দেখে কাঁদে, বুঝে নেবে সে তোমায় ভীষণ ভালোবাসে। খুব সহজে যা পাওয়া যায় তা হলো কষ্ট। খুব সহজে যারা মানুষকে দেখবেন আপন করে নেয় পৃথিবীতে, তারাই সব থেকে বেশি দেখবেন কষ্ট পায়। পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো কাউকে প্রথম থেকেই প্রেমে পড়ে যাওয়া। আর পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে কিন্তু নয়। এটা মনে রেখো। চোখ থাকলেই দেখা যায় না, চারপাশে আলো থাকতে হয়। মানুষ হলেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো একটা মন থাকতে হয়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই কিন্তু যথেষ্ট। কথা বলার ইচ্ছে থাকলে শত ব্যস্ততার মাঝেও সময় বের করে কিন্তু কথা বলা যায়। ইচ্ছে থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছে না থাকলে অজুহাত খুঁজে বের করা যায়। আমাদের হৃৎপিণ্ডটা খুব ছোট, কিন্তু ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করার কিন্তু দেখবেন ক্ষমতা রাখে। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে, আর না পরিস্থিতির চাপে। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। একজনের ইচ্ছেতে কখনো কিন্তু কোনো সম্পর্ক টিকে থাকে না। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা আর অপমান কখনোই কিন্তু মানুষ ভুলতে পারে না। চাওয়ার অধিকার কিন্তু বন্ধুরা সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্য সবার কিন্তু থাকে না। কারো নোংরা ভাষায় উত্তরে আপনিও যদি নোংরা করে কথা বলেন, কৃতিত্ব কিন্তু তারই হবে যে আপনার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। তাই কখনো কারো নোংরা ভাষায় উত্তর দিতে যাবেন না। যদি আস্তে আস্তে কমে যায় কথা বলা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। চোখের জল কখনো কিন্তু বন্ধুরা বৃথা হয়ে যায় না। প্রতিটা ফোঁটা কিছু না কিছু কিন্তু আমাদের শিক্ষা দিয়ে যায়। স্বপ্ন কারোর সাথে কিন্তু কখনো বেইমানি করে না, বেইমানি তো করে স্বপ্ন দেখানো সেই মানুষগুলো। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন আপনি চেনেননি, দেখেননি, জানেননি, বা যার সাথে কখনো আপনার দেখাও হয়নি,
অথচ তার জন্যই দেখবেন আপনার সবথেকে বেশি মায়া হয়ে যাবে। তার জন্যেই সবথেকে বেশি আপনি কষ্ট পাবেন। এরই নাম বুঝি ভালোবাসা। জীবনে এমন একটা মানুষ প্রত্যেকের থাকা খুব দরকার, যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া অনেকটা খোঁজ নেবে। দেখবেন বন্ধুরা, বিশ্বাসঘাতকতা একজন করে, কিন্তু আমাদের বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকে। ভুল বোঝার জন্য অনেকেই দেখবেন আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য পাশে কিন্তু কাউকে পাবেন না। এটাই কিন্তু বাস্তব সত্য। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, চলুন তাহলে ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক। সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি শোনার সময় একটি লাইক করে ভিডিওটি শুনবেন। ভিডিওর শেষে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্ট এবং একটা লাইক পেলে আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহিত করে। চলুন তাহলে ভিডিওটি শুনে নেওয়া যাক। পছন্দের মানুষগুলোকে অপছন্দের তালিকায় নেওয়াটা কিন্তু পৃথিবীর অন্যতম কঠিন কাজ। বিশ্বাস ভেঙে গেলে দেখবেন সরি কিন্তু কোনো কাজে আসে না। জাস্ট একটু চুপ হয়ে যান, দেখবেন অনেক পরিচিত মুখগুলোই আপনার কাছে তখন অপরিচিত হয়ে গেছে। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের কিন্তু শ্রেষ্ঠ মানুষ। যে আপনার দুঃখের কথা শুনতে চাইবে না, সে কিন্তু আপনার কখনো বন্ধু বা আপনজন নয়। সরল মানুষদের সব থেকে বড় ভুল কি জানেন? তারা কিছু মানুষের অভিনয়গুলো বুঝতে পারে না। তাই তারা কিন্তু জীবনে বারবার আঘাত পায় এবং কষ্ট পায়। নিজের থেকে কাউকে কখনো আপন করতে যাবেন না। একসময় হয়তো তার অবহেলা আপনি আর সহ্য করতে পারবেন না। রাত 12টার পর তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে। জীবনে খারাপ সময় আসা কিন্তু প্রত্যেকেরই দরকার। না হলে মুখোশ পরা বেইমান আর স্বার্থপর মানুষগুলোকে কখনোই কিন্তু চেনা যায় না। কাউকে বাধ্য কখনো করবেন না কথা বলার জন্য। আপনি চুপচাপ থাকুন আর বুঝিয়ে দিন তাদের ছাড়াও আপনি খুব ভালো থাকতে পারেন। একজন নারীর কাছে সবথেকে দামি উপহার হলো বা দামি গহনা হলো তার স্বামী। আমি এটা মনে করি, নারীর কাছে স্বামী ছাড়া দামি উপহার আর কিছুই হতে পারে না। লোকে তোমার প্রশংসা করলে কখনো খুশি হবে না। লোকে তোমার নিন্দে করলেও কখনো দুঃখ প্রকাশ করবে না। কারণ লোকের কথায় কয়লা কিন্তু কখনো সোনা হয়ে যায় না, আবার সোনা কখনো কয়লাও হয়ে যায় না। তাই লোকের কথায় কখনো কান দেবে না। সত্যি বলতে কি জানেন তো, মানুষ কল্পনাতেই কিন্তু বেশি সুখী, বাস্তবে নয়। কেউ বলে আমি খারাপ, আবার কেউ বলে আমি ভালো। আসল কথা হলো, যে যেমন তার কাছে আমি তেমন। আমি জানি আমি কেমন। আমি নিজেকে বিশ্বাস করি এবং প্রচণ্ড ভালোবাসি। তাই কে কি বলল আমার তাতে কিচ্ছু যায় আসে না। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, পাসওয়ার্ড কিন্তু একটাই, সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কিন্তু বন্ধুরা কোনো সম্পর্কই গড়ে ওঠে না। চিরস্থায়ী কি জানেন? সুন্দর ব্যবহার। তাই ব্যবহারটা সবার প্রথমে কিন্তু প্রত্যেকের সুন্দর করা দরকার। কেননা আমাদের মৃত্যুর পরে কিন্তু মানুষের মনে বা স্মৃতিতে এই সুন্দর ব্যবহারটাই থেকে যাবে। তাই ব্যবহারটা সুন্দর করুন। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে নিজের মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা কিন্তু অনেকটা সম্মানের। মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটি প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, আবার খুব খারাপ সময়েও ধৈর্যেরই কিন্তু প্রয়োজন। তাই বন্ধুরা, ধৈর্য হারা হলে কিন্তু কখনো চলবে না। হাজারটা বন্ধু পাওয়া কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে এমন একজন বন্ধু পাওয়া, যখন পৃথিবীর সব মানুষ আপনার বিরুদ্ধে থাকবে তখন সেই শুধু আপনার পক্ষে থাকবে। কারণ মুগ্ধতায় একবার আটকে গেলে সেখান থেকে কিন্তু আর বেরিয়ে আসতে পারবেন না। স্ত্রীকে ভালোবাসুন। যখন বাবার পর সে আপনার কাছে ছোট ছোট জিনিসের জন্য আবদার করে বা বায়না করে, কারণ সে জানে
তার চাওয়া পাওয়া সবটা ঘিরেই কিন্তু আপনি। তাই স্ত্রীকে সম্মান করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। টাটা।